কালকেও আবার চলে গিয়েছিলাম নেমন্তন্ন খেতে। তো কোথায় গেলাম, কি করলাম না করলাম সবটাই জানতে পারবে, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটি ছিল কালকে রাতে, তো রাতের টাইমে কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, কালকে রাতের বেলা চলে গিয়েছিলাম নেমন্তন্ন খেতে, বিয়ে বাড়ি। তো মুসলিম ওয়েডিং ছিল, আমাদের নেমন্তন্ন ছিল, তো যেতে হবেই আর কি। ওখানে আমাদের অনেক পরিচিত, তো ওই জন্য রেডি হয়ে গেছি। আমি প্রথমে রেডি হয়ে গেছি, তো মেয়েকে রেডি করাইনি, জানি ওখানে যদি ওকে রেডি করাই ও কাপড় চোপড়গুলো নোংরা করে ফেলবে, তো একটু পরে ওকে রেডি করিয়েছি। আমি প্রথমে রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে একটু বাইরে বেরিয়েছি, দেখছি এত ঠান্ডা লাগছে। প্রথমে তো সোয়েটার কিছু পরিনি, ভাবছি পরবো না, বিয়েবাড়ি যাবো যেহেতু। তারপরে দেখছি এত ঠান্ডা লাগছে আমার, তারপরে এই কোটটা পরে নিলাম। না ঠান্ডা তো সহ্য হচ্ছে না, ভীষণ ঠান্ডা লাগছে। তারপরে এই যে কোটটা পরে নিলাম। এদিকে বরমশাইও চলে এসেছে, তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো দেখো পৌঁছে গেছি বিয়েবাড়ির সামনে, ডেকোরেটটা খুব সুন্দর করেছে, গেটের সামনাটায় খুব ভালো লাগছিল দেখে। তারপরে যে ভিতরে ঢুকলাম, এদিকে বর কনে বসে আছে, তো গিফটটা দিয়ে দিলাম। ডিনার সেট নিয়েছিলাম ওদের জন্য গিফট, তো এত ভারী ছিল তো আমি নিয়ে তো ঢুকতেই পারছি না। বরমশাইকে বললাম, উনি বললো না আমি এগুলো ডিপার্টমেন্টে নেই, তুমি নিয়ে যাও, তুমি বর কনেকে দিয়ে আসো। তো খুব কষ্ট করে নিলাম, তো ওদেরকে গিফটটা দিয়ে তারপর ওদের সাথে একটু ফটো তুললাম। সবাই বলছিল ফটো তোলার জন্য, তো ফটো তুলে তারপরে এখানে যে বসলাম। তারপরে যে চা কফি পকোড়া নিয়ে আসলো, সবাই মিলে খেলাম। এদিকে আমার বোনদেরও ইনভিটেশন ছিল, ওরাও আসলো, মাও এসেছে, মাদেরও ইনভিটেশন ছিল, সবাই এসেছে। তো আমরা এই যে বসে গল্প করছিলাম মার সাথে একটু, এদিকে চাও খাচ্ছিলাম। আর ভীষণ ঠান্ডা লাগছিল, কি বলবো, ভিতর তো এত বোঝা যাচ্ছে না, বাইরে বেরোলে মানে ভীষণ ঠান্ডা। তো এই যে বসে আছি বিয়ে বাড়িতে, এদিকে সব লোকজন এসেছে, সবাই ফটো তুলছে, কেউ কথা বলছে, খুব ভালো লাগছিল। তারপরে অনেক টাইম এখানে মানে ঘোরাঘুরি করলাম। তারপরে যে সবাই একটু সেলফি তুললাম, মার সাথে একটু দাঁড়িয়ে ফটো তুললাম। এদিকে দেখো ভিতরে ডেকোরেটটাও খুব সুন্দর হয়েছে, আর বর কনেকেও খুব ভালো লাগছিল, খুব সুন্দর করে সাজিয়েছে। তো এদিকে ডেকোরেশনটা দেখো খুব সুন্দর হয়েছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুললাম, একটু সবার সাথে পরিচিত লোকজনের সাথে কথা বললাম, মানে খুবই ভালো লাগছিল ওদের এখানে এসে। ওদের মানে খুব মানে কি বলবো, অভ্যর্থনাটা ওদের খুব ভালো ছিল, এত মানে ভালোভাবে আমাদের সাথে কথা বললো, এই করলো, খুবই ভালো লাগছিল আর কি। আর আমি আগেও এসেছি মুসলিম ওয়েডিংয়ে, আমার খুব ভালো লাগে আসতে। আমার অনেক বান্ধবীরাও আছে মুসলিম, ওদের ঘরেও আমি আসি ওয়েডিংয়ে আর কি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে গল্প করলাম, অনেক পরিচিত ছিল। তারপরে যে ঘরে চলে আসলাম, যে মেয়ে দেখো কাপড় টাপড় ছুলে দাঁড়িয়ে আছে।